নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। কেমন আছেন বন্ধুরা? এই গরমে, বিভৎস গরম, 42 ডিগ্রি এখন বর্তমানে কলকাতা শহরের টেম্পারেচার। আমি কলকাতা থেকেই ভিডিও করছি, আমি লিপিকা। কি বলুন তো বন্ধুরা, এটা শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া, আর এই গ্রীষ্মের সময়ই পাওয়া যায়, শরীর ঠান্ডা করে। চলুন দেখে নি কীভাবে করছি, কি কি লাগছে। ভীষণই ভালো একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি সবসময় নিজে রান্না করার পর টেস্ট করি যে সেটা কতটা সুস্বাদু হয়েছে, খাওয়ার যোগ্য কিনা, তারপরে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। রান্না করার সময় ভিডিওটা করি, কিন্তু খেতে কতটা ভালো হয়েছে, কেমন লাগছে খেতে, খাওয়ার যোগ্য কিনা, সবটাই আপনাদের আমি টেস্ট না করে আপনাদের সঙ্গে শেয়ার করি না। বন্ধুরা, আমরা যে ফুটি খাই না, সেই ফুটিটা এখনো পাকেনি, কাঁচা অবস্থায় রয়েছে। সেই ফুটিটাকে প্রথমে কেটে নেব। আর এখানে বড় বড় চিংড়ি মাছও নিয়েছি। ফুটিটা কেটে নিয়েছি, দেখুন ভেতরটা হলুদ হয়েছে, কিন্তু বাইরেটা পুরো কাঁচা আছে। গায়ের খোসাটা আর এই দানাগুলো ফেলে দেবো। এটা পাকলে কোনো স্বাদ নেই এটার। এটাকে পাকা যখন আমরা খাই, তার মধ্যেও নুন মিষ্টি মাখিয়ে তারপরে খাই, কিংবা এটাকে জুস করে খাই। তো বাজার থেকে এই কাঁচা অবস্থাতে এটাকে আনা হয়েছে বলে এটাকে রান্না করব। এই রান্নাটা করব কীভাবে সেটা আপনারা দেখুন, স্কিপ করে যাবেন না। এছাড়াও অন্য আরও রেসিপি রয়েছে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছে, তারপরে ছোটো করে পিস করে কেটে নিয়ে সেটাকে আবার সরু সরু করে কেটে নিতে হবে। এখানে পুরোটা কাটা হয়ে গেছে, আর ওদিকে চিংড়ি মাছটাও খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণে নুন হলুদটা দিয়ে মাখিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, আর ওই যে ফুটিটা সরু সরু করে কেটে নিয়েছিলাম লাউয়ের মতো করে, সেটাকে নুন হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে তেল ছাড়া বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, ভাপানো বলতে পারেন। অনেকটাই জল বেরিয়েছে, সেদ্ধ হয়ে কমেও গেছে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে আমি এটা রান্নাটা করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেজপাতা আর সাদা জিরে, দিলাম ছোট একটা পেঁয়াজের কুচনো। আর এই যে চিংড়ি মাছগুলো, এই যে পিঠের কাছে যে শিরাটা থাকে, সেই শিরাটা ফেলে দিয়েছি। আর এইরকমভাবে শিরাটা ফেলে দিয়ে যদি চিংড়ি মাছ খাওয়া হয়, তাহলে কোনো শরীর খারাপের সম্ভাবনা থাকে না, যত ইচ্ছাই খাওয়া যেতে পারে। এইবার এই যে ফুটিটা রান্না করে নিলাম, দুটো পাকা কাঁচা লঙ্কা, পেকে গেছে আমার গাছের লঙ্কা, দিয়ে দিয়েছি। এটা একটু মজে গেছে, নুন মিষ্টিটা ঠিক আছে নাকি দেখে নিলাম, দেখে নিয়ে এবার এটাকে নামিয়ে ফেললাম। এরপর কড়াতে তেল দিচ্ছি। তেল দিয়ে আগে থেকে পটলের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, আর পটলটাকে পাতালি করে দু অর্ধেক করে নিয়েছি। পটলগুলোকে ভেজে নেব, আর এই পটলগুলো ভেজে নেওয়ার পর তুলে নেব। আর পটলের মধ্যে আন্দাজে নুন হলুদটাও দিয়ে নিলাম, ভাজা হয়ে যাবে, খুব ভালো হবে তাহলে খেতে। পটলগুলো নুন মাখানো, নুন হলুদটা দিয়ে ভাজলে না পটলের ভেতরে নুনটা ঠিক ভেতরে ঢোকে, তো তখন ওটার স্বাদটা অন্যরকম লাগে। তাই আমি পটল ভাজার সময় আমি নুনটা দিই। আর আলুটাও দিয়ে নিলাম, ভেজে নিয়েছি। এবার আলুটা ভেজে তুলে নিয়েছি, তেল আছে কড়াইয়ের মধ্যে। দেখুন ওই কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি রান্নাটা করব। সাদা জিরে দিলাম ফোড়ন, আর দিলাম তেজপাতা। আর ওই যে গাছের কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো,
তুলে নিয়ে এসেছিলাম, ওই একটা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে নিয়েছি দই, আর দইয়ের মধ্যে নুন দিয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি, আর ওই দইয়ের মধ্যেই এই হলুদ আর ওই রেগুলার মশলা বলতে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে ওই যে ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আর ওই পেঁয়াজ ভাজার পর আবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর আমার আলুর আন্দাজে নুন দিচ্ছি, পটলে কিন্তু নুন দিয়েছিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ওই যে দইয়ের মধ্যে যে মশলাটা দিয়ে নাড়িয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়ে আর পরিমাণে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো তো অর্ধেকটা বেশি সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে, এবার মশলা দিয়ে কষিয়েছি তখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যেই পটলটা দিয়ে দিলাম, আর পাত্র ধোয়া একটু জল ওর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম, আর ঘি দিচ্ছি, আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইভাবে এবার এটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি, কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমের টক বলুন, যে কোনো চাটনি বলুন, সবসময় প্রথমে করতে হয়, কারণ ওটা ঠান্ডা অবস্থায় খেতে হয়। আমটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এটা হচ্ছে আমের ঝোল। হাজার হাজার মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করেছে, একটা আনন্দ। আমি যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম ভিডিও দিয়ে আনন্দ দিতে পারছি, কিছু তো যদি আপনাদের উপকার হয়, আমার থেকে যদি কিছু শেখার থাকে, আমাকে যদি একটুও ভালোবেসে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো দেখে অন্তত লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি না কেন আপনাদের সবার প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি 4 চামচ আন্দাজে চিনি দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ফ্যানের হাওয়ায় বা ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়। আজকের মেনু ভাত, ওই যে ফুটিটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে চিংড়ি মাছের দিয়ে পটল, আর ওই যে আমের ঝোল। এই গ্রীষ্মে শরীর শীতল করে দেবে, এরকমই আজকের এই মেনুগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন।